তে আসলে তুমি কথা না বললেই তো হয়। তুমি আমার পক্ষে কথা না বলে তোমার ভাইয়ের বউয়ের পক্ষে কথা বলছো? আমি কারোর পক্ষেই কথা বলিনি, যা সত্যি তাই বলেছি। তুমি তো আমাকে ভালোই বাসো না, তা না হলে আলেয়া যে এতগুলো কথা আমাকে শোনালো আর তুমি যে কিছুই বললে না। কি বলবো? তুমি প্রতিবাদ করতে পারতে। সে ঝগড়া করতে আসলে তুমি কোনো কথা বলবে না? আমি কেন কথা বলবো না? আমি তো ঝগড়া করতে যাইনি, সেই ঝগড়া করতে এসেছে। তুমি তাকে কথা বলতে নিষেধ করবে? আচ্ছা আচ্ছা, বলবো বলবো, এখন একটু চুপ করে থাকো, শান্তি মতো খেতে দাও। আমি বেশি কথা বলি? তোমাকে শান্তি মতো খেতে দিই না, এমন কথা তুমি বলতে পারলে? ভুল হয়েছে আমার, এখন একটু চুপ থাকো। আচ্ছা, এই যে আমি চুপ থাকলাম। এতক্ষণে তোমার আসার সময় হলো? একটু কাজে আটকে গিয়েছিলাম। তোমার তো শুধু কাজ আর কাজ, এদিকে কি হয় সেই খবর তো তুমি রাখো না। এইদিকে কি হয়েছে আবার? তোমার বড় ভাইয়ের বউ আজকেও আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করেছে। তুমি সেখানে গিয়েছিলে কেন? আমি কোথাও যাইনি, নদীর কাছেই ছিলাম। আমাকে ডাইনি, পেতনি, বিষাক্ত সাপ বলেছে। আমার কথা নাকি বিষে ভরা। তুমি বলো, আমি কি ঝগড়া করতে পারি? না না, তুমি ঝগড়া করতে তো পারো না, দুনিয়ার সেরা ঝগড়ুটে মহিলা তুমি। তুমি কি মনে মনে কিছু বললে? না না, কিছু তো বলিনি, তুমি তো ঠিক মতো কথাই বলতে পারো না, ঝগড়া করবে কিভাবে? এতদিন পরে তুমি আমাকে বুঝলে। হ্যাঁ, সব ঝগড়া আবুল ভাইয়ের বউ করে। ঠিক তাই। এখন কি আমাকে কিছু খাবার দেবে নাকি না খেয়ে থাকবো? না খেয়ে থাকবে কেন? তুমি ঘরে আসো, আমি তোমায় খাবার দিচ্ছি। তোমার যে মাথা গরম হয়ে আছে। মাথা গরম কি আমি ইচ্ছে করে করেছি নাকি? ওই ডাইনি তো মাথা গরম করে দিল। হয়েছে হয়েছে, এখন তুমি শান্ত হও, দিয়ে চলো, আমাকে খাবার দেবে। চলো। তুমি বাজারে যাবে কখন? আমি বাজারে গিয়ে কি করব? কোনো দরকার ছাড়া কি কেউ বাজারে যায়? দরকার আছে বলেই তো বললাম। ঘরে বাজার শেষ হয়ে গিয়েছে, বাজারে গিয়ে তরকারি নিয়ে এসো, সাথে একটা বড় মাছ নিয়ে আসবে। হঠাৎ বড় মাছ নিয়ে আসবো কেন? আমরা মানুষই তো দুজন, বড় মাছ দিয়ে কি করব শুনি? বারে, আমরা কত বড় বড় মাছ খাই, সেটা ওই বাড়ির মানুষদের দেখাবো না? তাদের দেখিয়ে আমাদের